পরের দিকে তাকাও। গত ক্লাসে আমরা 21 নম্বর পর্যন্ত সমাধান দেখেছিলাম, তাই না? এখন আজকে হচ্ছে 22 নম্বর সমাধান। 22 নম্বর সমাধানে দেখো, একটা সৃজনশীলে এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে। এখানে ক খ গ, এর আগে যে সৃজনশীলটা ছিল সেখানে শুধু ক আর খ দেওয়া ছিল, গ নাম্বার ছিল না। তো এর আগের বছরে যে বই আছে সেটাতে গ নাম্বারও আছে, ঠিক আছে? অর্থাৎ 2025 সালের যে বইটা আছে। আর 2022-এর বইতে তোমার 21-এ ক খ দেওয়া আছে, আর 22-এর ভিতরে ক খ গ আছে। এখন দেখো, এটার 22-এর ক নাম্বারে বলা হয়েছে এক্স এর সরল মান নির্ণয় করো। তো এক্স এর মানটা দেখো, এই অঙ্কটা আমরা করে আসছি না? যদি তোমাদের বইটা খেয়াল করো, তোমাদের বইয়ের 4 নম্বর অঙ্কটা হচ্ছে এক্স এর মান। এক্স এর মানটাকে সরলীকরণ করতে বলা হয়েছে। যদি এক্স এর মানকে সরলীকরণ করতে যাই, তাহলে এক্স এর মান দেখো কি আছে, এক্স সমান সমান 2a পাওয়ার 1 প্লাস 3b পাওয়ার -1। তাহলে এটা আমরা কিভাবে ভেঙেছিলাম, 2 ইন্টু 1/a প্লাস 3 ইন্টু 1/b, পাওয়ার ছিল -1। 2 কে যদি 1 দিয়ে গুণ করে দাও 2/a প্লাস 3 কে 1 দিয়ে গুণ করলে হবে 3/b, আর পাওয়ার হবে -1। লসাগু কি হবে, ab। এখানে আমি ডিটেলস বলতেছি না, কারণ গত ক্লাসে এটা হয়েছে, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারতেছো কিভাবে করতেছে। এর হর এ আছে, এ কে এবি দ্বারা ভাগ করলে এ কাটা যাবে, বাঁচবে বি। বি কে লব দিয়ে গুণ করলে হবে কি 2b, আবার বি ভাগ করলে কাটা এ, এ কে 3 দ্বারা গুণ করলে হবে 3a। এরপরে এটা যেহেতু মাইনাস আছে, হোল পাওয়ারটা, এটাকে ভাগ করে দাও, 1/2b প্লাস 3a, নিচে আসবে ab। এবার ভাগটাকে কি করব, গুণ, উপরে যাবে ab, নিচে আসবে 2b প্লাস 3a, তাই না? বুঝছো? এরপরে দেখো খ নাম্বার। খ নাম্বারটাও ইজি আছে। খ নাম্বারে দেখো বলা হয়েছে y সমান সমান 1 দেখাইতে বলছে। তো y এর সমীকরণ হচ্ছে এটা, তাই না? আর তোমরা জানো যে এই রুট গুলাকে কিভাবে ভাঙতে হয়। প্রথম ক্লাসে বলেছিলাম 3 থাকলে 1/3, 5 রুট থাকলে 1/5। তো এখানে পি কিউ রুট আছে, তাহলে 1/pq দিব। তো সমান সমান দিয়ে আমি ডাইরেক্টলি অঙ্ক করি। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড দেখো, x পাওয়ার p x পাওয়ার q, তাহলে কি x পাওয়ার p ডিভাইড বাই x পাওয়ার q। এটা কার মানে, এটা হচ্ছে y সমান সমান, তাই না? y সমান সমান, তাহলে y সমান সমান তো এটা দেওয়া আছে, এটাকে আমি সরাসরি ভেঙে দিচ্ছি এখানে, ঠিক আছে? তোমরা চাইলে প্রশ্ন নামেও ভাঙতে পারো, ঠিক আছে? এখন x পাওয়ার p x পাওয়ার q যা ছিল তাই আছে, আর পি কিউ রুট হবে কি 1/pq, ঠিক আছে? এর পরেরটা গুণ x পাওয়ার q x পাওয়ার r, x পাওয়ার r, আর কিউ আর রুট হবে কি 1/qr। এরপরে আবারও x পাওয়ার r, আর হচ্ছে x পাওয়ার p, আর পাওয়ার হবে 1/rp, তাই না? এখন আগের নিয়মে দুইটা x থেকে একটা x কমন, p মাইনাস q, আর 1/pq, x পাওয়ার q মাইনাস r 1/qr, আবার x পাওয়ার r মাইনাস p, আর হবে 1/rp। তো প্রত্যেকটা ভিতরে পাওয়ারকে 1 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে? দেখো r মাইনাস p 1/rp, q মাইনাস r 1/qr, তারপরে হচ্ছে হলো x পাওয়ার p মাইনাস q 1/pq, ঠিক আছে? কিছু বলবা? r মাইনাস p, তারপরে দেখো
প্রত্যেকটার ভিতরে পাওয়ারকে 1 দিয়ে, বাইরে যে লব 1 আছে 1 দিয়ে গুণ করে দেব। x পাওয়ার p মাইনাস কিউ, নিচে হবে p কিউ, x পাওয়ার q মাইনাস r, নিচে হবে কিউ আর, আর হবে x পাওয়ার r মাইনাস p, আর নিচে হবে আর পি, তাই না? বা 3টা x থেকে একটা x কমন, পাওয়ার গুলো সব যোগ হয়ে যাবে। p মাইনাস কিউ ডিভাইড বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর ডিভাইড বাই কিউ আর প্লাস আর মাইনাস পি ডিভাইড বাই আর পি। তাহলে লসাগু কি হবে? x পাওয়ার পি কিউ আর হবে লসাগু, তাই না? পি কিউ ভাগ করো, তাহলে বাঁচে কি আর, পি মাইনাস কিউ, কিউ আর ভাগ করো, তাহলে বাঁচে কি পি, কিউ মাইনাস আর, আবার আর পি ভাগ করো, বাঁচে কি কিউ, আচ্ছা আর মাইনাস পি। এরপরে গুণ করে ব্র্যাকেটটা খুলে দিব, তাই না? এক্স পাওয়ার নিচে পি কিউ আর থাকবে, আর কে পি দ্বারা গুণ করলে হবে আর পি, আর কে প্লাসে মাইনাসে মাইনাস, আর কে কিউ কিউ দ্বারা করলে হবে কিউ আর, আবারও প্লাসে প্লাসে প্লাস, পি কে কিউ দ্বারা করলে হবে পি কিউ, প্লাসে মাইনাসে মাইনাস, পি কে আর দ্বারা করলে, দেখো প্রথমে আমরা আর পি লিখেছি না, তাহলে এরপরে পি কে আর দ্বারা গুণ করলে লিখবো আর পি, আবার প্লাসে প্লাসে প্লাস, কিউ কে আর দ্বারা গুণ করলে কি হবে কিউ আর, আর প্লাসে মাইনাসে মাইনাস, কিউ কে পি দ্বারা করলে হবে পি কিউ। এরপর দেখো কাটাকাটি, পি কিউ মাইনাস পি কিউ প্লাস, কিউ আর মাইনাস আর পি প্লাস, তাহলে উপরে বাঁচে কি 0, এখানে লিখি সমান সমান এক্স পি কিউ আর হবে উপরে 0, 0 দিয়ে ভাগ করলে হবে x পাওয়ার 0 সমান সমান 1, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাই না? শুড, বুঝতে পেরেছ? ক্লিয়ার? এরপরে দেখো গ নাম্বার, কে ভাঙা যায় 5 স্কয়ার আর n প্লাস 1, আর এখানে 5 এই পাওয়ারটাকে বাইরে নিয়ে যায়, m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এরপরে 5 পাওয়ার m প্লাস 1 আর হবে 5 পাওয়ার m স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস, m কে 1 দিয়ে করলে হবে m পাওয়ার, আর এখানে হবে 5 পাওয়ার 2x। এরপরে খেয়াল করো 5 পাওয়ার 2 কে m দ্বারা গুণ করলে হবে 2m প্লাস, এর আগে প্লাস প্লাস প্লাস, 2 কে 1 দিয়ে গুণ করলে হবে 2, আর নিচে 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস 1, এরপরে ডিভাইডেড বাই 5 পাওয়ার m প্লাস 1, আর নিচে হবে 5 পাওয়ার m স্কয়ার মাইনাস m প্লাস 5 পাওয়ার 2x। এখন দুইটা 5 থেকে একটা 5 কমন, 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 1, আর ডিভাইডেড বাই দুইটা 5 থেকে একটা 5, m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস m প্লাস 5 পাওয়ার 2x। এরপরে 5 পাওয়ার 2m মাইনাস m স্কয়ার, 2 আর 1 যোগ করলে কত হবে 3, দেখো এটাও প্লাস এটাও প্লাস 3, ডিভাইডেড বাই 5 পাওয়ার m যোগ করলে কি হবে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1, তাই না? এবার খেয়াল করো দুইটা 5 থেকে একটা 5, 2m এটা ভাগ ছিল, পাওয়ার কি হবে বিয়োগ, মাইনাস m স্কয়ার প্লাস 3, এরপর লেখার পরে এরপরটা মাইনাস করব, মাইনাস 2m মাইনাস মাইনাসে প্লাস m স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস 1, তাই না? এখন দেখো 2m মাইনাস প্লাস কাটা, m স্কয়ার মাইনাস প্লাস কাটা, তাহলে বাঁচে কি 5 পাওয়ার
3 থেকে 1, দেখো 3 প্লাস আছে, 1 হচ্ছে মাইনাস, 3 থেকে 1 গেলে 2। এখানে দেখো আমরা 5 প্লাস 2x লিখতে ভুলে গেছি, 5 পাওয়ার 2x প্লাস 5 পাওয়ার 2x, আর এদিকেও থাকে 5 প্লাস 5 পাওয়ার 2x, তাই না? এখন এই 5 কে পাওয়ার করলে কত হবে? 5 5 25, 25 প্লাস 5 পাওয়ার 2x। z কে ভেঙে আমরা এটুকু পেলাম, ঠিক আছে? এখন এখন দেখো z কে ভেঙে আমরা কি আনলাম? 25 প্লাস 5 পাওয়ার 2x। এখন আমাকে বলছে z সমান সমান 30 হতে, তাই না? তাহলে x এর মান বের করো। তো আমি এইটুকুটা মুছি, হ্যাঁ, এটার আগে আমরা লিখবো, সুতরাং z সমান সমান 25 প্লাস 5 পাওয়ার 2x। এবার লিখবো এখন এখন z সমান সমান 30, তাহলে বা দিয়ে z কি আনছিলাম? 25 প্লাস 5 পাওয়ার 2x ইকুয়াল টু 30। তাহলে কি হবে? 5 পাওয়ার 2x 30, এই 25 এর দিকে প্লাস আছে, ওদিকে গিয়ে কি হবে? মাইনাস। এরপরে হবে 5 পাওয়ার 2x, 30 থেকে 25 গেলে হবে কি? 5। দেখো আগের মতো হয়ে গেল না? এখন আমাকে যদি x এর মান আনতে হয়, তাহলে 5 এর পাওয়ার কত দিব? 1 নাকি 0? 1 দিব। তাহলে কি হবে? 5 পাওয়ার 2x ইকুয়াল টু 5 পাওয়ার 1। এখন দুই দিক থেকে 5 যদি তুলে দেই, তাহলে কি হবে? 2x ইকুয়াল টু 1। সুতরাং x সমান সমান 1 বাই এই 2 এদিকে গুণ আছে, এদিকে আসা ভাগ। এটা হচ্ছে x এর মান। বুঝতে পেরেছো? তো তোমরা প্রস্তুতি নিয়ে আসবে সম্পূর্ণ 4.1 চ্যাপ্টারের উপরে। আগামীকালকে ফুল চ্যাপ্টারের উপরে সিডি হবে, ঠিক আছে?